পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের মধ্যে যেমনি ভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন, তেমনি ভাবে তার সাথী এবং সঙ্গী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন তাদেরকেও পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে তিনি নির্বাচন করে বেছে গ্রহণ করেছেন, যেন শেষ নবীর দিন ও ধর্ম তারা যথাযথভাবে গ্রহণ করতে পারে এবং সেই উপযুক্ত মানুষ যারা নবীকে বুঝবে, দিনকে বুঝবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণভাবে দিনকে পালন করে ধারণ করে পরবর্তী মানুষের কাছে সেটা পৌঁছে দেবে, এরকম একটা উপযুক্ত সম্প্রদায়কে আমাদের নবীর সাহাবী হিসাবে, সঙ্গী হিসাবে গ্রহণ করেছেন, তারা নির্বাচিত। আমি আজকে আপনাদের সামনে এই সাহাবায়ে কেরামের শান, মান ও মর্যাদা সম্পর্কে কিছু কথা বলব। কোরআনে, হাদিসে এবং সালফে সাহালিনের ঐক্যমতে সাহাবায়ে কেরামকে একটা স্পেশাল বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, যেই মর্যাদা উম্মতের আর কেউ প্রাপ্ত হয়নি। এবং এই মর্যাদার, এই আকাশচুম্বী শান ও মানের বিরুদ্ধে যোগে যোগে ইসলামের শত্রুরা অসংখ্য আঘাত করেছে। কেননা এই সম্প্রদায়কে যদি বিতর্কিত করা যায়, সমালোচিত করা যায়, তাদের প্রতি আস্থাকে যদি নষ্ট করা যায়, তাহলে টোটাল ইসলামকে নষ্ট করা, ইসলামের মূল কেটে দেওয়া, গোড়া কেটে দেওয়া, ইসলামকে ধ্বংস করা, বিকৃত করা সহজ হবে, আসান হবে। এই লক্ষ্য থেকে এই সাহাবায়ে কেরামের উপর সবচেয়ে বেশি আঘাত করেছে। কারণ সরাসরি আঘাতটা আল্লাহর উপর করলে, নবীর উপর করলে এটা মানুষ গ্রহণ করবে না, কিন্তু সাহাবায়ে কেরামকে বিতর্কিত করার হেন চেষ্টা নাই যেটা বাতিল সম্প্রদায় করেনি। এজন্য কোরআন এবং হাদিসে সাহাবায়ে কেরামের শান ও মর্যাদা সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে সেই বিষয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। সাহাবী কাকে বলে? সাহাবী হলো মান রাআন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। যে ব্যক্তি আল্লাহর নবীকে ঈমানের সাথে দেখেছে, ঈমানের সাথে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়েছে এবং সেই ঈমানের সাথেই তার মৃত্যু হয়েছে, ওই ব্যক্তি সাহাবী। ওই ব্যক্তি সাহাবী। আর সাহাবীর মর্যাদা এমন যে সারা দুনিয়ার অলি এক পাল্লায় আল্লাহর নবীকে শুধু দেখেছে, শিশুকালে দেখেছে, মায়ের কোলে থেকে দেখেছে, ওই আল্লাহর নবীর দেখনেওয়ালা ব্যক্তির মর্যাদা সারা দুনিয়ার অলির চেয়ে বেশি। সারা দুনিয়ার আব্দুল কাদের জিলানী এক পাল্লায়, আর একজন আদনা সাহাবী যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশুকালে শুধু দেখেছে, নবীকে দেখার মাকাম মর্যাদা ইসলামে এত উপরে যে এই নবীকে দেখা এই শিশু সারা দুনিয়ার আব্দুল কাদের জিলানীর চেয়ে মর্যাদায় শ্রেষ্ঠ। এটা শুধু আমার কথা না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজে তার কিতাব বুনিয়াতুত তালিবিনে লিখেছেন যে মানুষ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে যে ঘোড়া দৌড়িয়েছেন, ওই ঘোড়ার পায়ের নিচ থেকে যে ধুলা উড়েছে, আমি আব্দুল কাদের জিলানী ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার পায়ের ধুলার সমানও না। এটাই বাস্তব। রাসূলকে দেখার মাকাম এত বেশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এত শ্রেষ্ঠ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে সৌরে 3 দিন একা দেখেছেন, এমন ভাবে দেখেছেন তিনি বলেন যে মাসহাবকা রিহাল, রিহালের মধ্যে কোরআন শরীফ রেখে যেরকম পড়ে, আমার কোলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শুয়েছিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এইভাবে তাকিয়েছিলাম। এই যে একা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিন দেখেছেন, এই দেখার কারণে আবু বকরের মাকাম মর্যাদা এত উপরে উঠেছে, এত বেশি হয়েছে যে সারা দুনিয়ার সব সাহাবীরা মিলেও আবু বকরের মাকাম অর্জন করতে পারবে না। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আবু বকর যদি তার ওই গারে সৌরের 3 দিনের আমল আমাকে দিয়ে দেয়, আমি ওমর আমার জিন্দেগীর সমস্ত আমল আবু বকরকে দিয়ে দিব। কারণ আবু বকর রাসূলকে 3 দিন একা দেখে, এই দেখার দ্বারা এমন এক স্তরে মাকামে পৌঁছেছেন, সিদ্দিকিয়তের এমন এক শান ও মর্যাদাকে অর্জন করেছেন, যাকে ছোঁয়া, যাকে স্পর্শ করা, অর্জন করা আর কারো পক্ষে সম্ভব না। এইভাবে একেবারে নিবিড় ভাবে 3 দিন লাগাতার 24 ঘন্টা ব্যাপী কোন সাহাবী তো নবীকে এইভাবে পায় না, এইভাবে দেখে নাই যে তার চেহারার দিকে এইভাবে তাকিয়েছিল। তো আল্লাহর নবীর মধ্যে এরকম বরকত দান করছেন, তার বরকতের সান্নিধ্য
এমন বেশি যে শুধুমাত্র তাকে দেখেছে যে ব্যক্তি, এই দেখার মর্যাদা সারা দুনিয়ার অলির চেয়েও শ্রেষ্ঠ মর্যাদা। এই জন্য সাহাবীর মাকাম তো বেশি।